গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ব্লগটা স্টার্ট করছি 11টা থেকে। তো আদি স্কুল গেছে, আজকে লাস্ট ডে স্কুল, ফ্রাইডে। তো এই যে আমার ব্যাগ একদম কমপ্লিট আছে, শুধু খাবারের ব্যাগটা রেডি করতে বাকি আছে, তাছাড়া সব ব্যাগ একদম কমপ্লিট হয়ে আছে। এতগুলো ব্যাগ হয়েছে, এগুলো সব আমাদের নয়, এখানে অনেক কিছু আছে, এটা একটা গিফট আছে, ওখানে পর্দা আছে, অনেক কিছু আছে। এই 3টে ব্যাগ হচ্ছে আমাদের, কারণ আদির জন্য ব্যাগ একটু বেশি হয়, সে একদিন চাই কি দুদিন যায়, তো আদির জন্য একটু ব্যাগটা বেশি হয়ে যায় আমাদের। এই যে আমার এখন সব গোছানো কমপ্লিট হয়েছে। তা আদি এবার স্কুল থেকে আসবে, ওকে খাইয়ে দাইয়ে একদম তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো, কারণ বিকালবেলা আমাদেরকে আজকে বেরোতে হবে। তো অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, খুব ভালো লাগবে। আজকে তো আমরা ওই বাড়ি যাচ্ছি। আর এই যে আদি কী করেছে দেখো, সাইকেল দিয়ে ভেঙে এই ওয়ার্ডরোবটাকে সাইকেলে করে এমনভাবে মেরেছে যে ওয়ার্ডরোবটা ভেঙে একদম ভিতরে ঢুকে গেছে। এখন এটাকে আর চেঞ্জ করবো না, নিচে গিয়ে একটা নতুন ওয়ার্ডরোব নেব। তো এটাকে তখন কি করব জানি না, এটাকে ফেলে দিতে হবে বা হয়তো দিয়ে দিতে হবে, এরকম কিছু একটা। তো কি করব এখন দেখি, নিচে গিয়ে একটা ভালো দেখে ওয়ার্ডরোব নেব। এত দুষ্টু করে, মানে ও থাকলে আমি কিছুই করতে পারি না। আর কালকে একটু বেরিয়েছিলাম, এই যে দিয়ে এই টিকটিকিটাও কিনেছে, দেখো টিকটিকিটা দেখো, কালকে বেরিয়েছিলাম, এই টিকটিকিটাও খুব পছন্দ, তাই এটাও নিয়েছে। এটা কি বলো তো, কি এটা বলো, কার জন্য? কাকাইদের জন্য। কাকাইরা না না বন্দুক না, ওটা তো তুমি দেখলে, ওটা কি আছে, এটা কাকাইদের জন্য নিয়ে যাব, কাকাইরা ঘরে লাগাবে, নতুন ঘরে গিফট। এটা তো গিফট প্যাকিং করা আছে, যখন কাকাইদেরকে দেবো তখন তুমি খুলে দেখবে। হ্যাঁ, রেখে দাও। আমি রেডি, আদিও রেডি, আমরা দুজনে রেডি হয়ে বসে আছি, কিন্তু আদির পাপা এখনো আসেনি অফিস থেকে। আমরা যে কখন যাব গ্রামের বাড়ি সেটাই ভাবছি, তাই না? আদির পাপা এখনো অফিস থেকে আসেনি, কখন যে আসবে। আমি আদি দুজনাই রেডি হয়ে বসে আছি। এখন যেতে যেতে আমাদের সেই সন্ধে হয়ে যাবে, বাড়ি ঢুকতে ঢুকতে পুরো রাত, তাই না? এই যে আমরা এবার বেরিয়ে পড়লাম। এবার রাস্তাতে তো বেরিয়েছি, কিন্তু অনেক জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, কারণ এখনও আমাদের কেনাকাটি কিছু বাকি আছে। যেমন ওই বাড়ির জন্য ফুল নিতে হবে, ওই বাড়িতে যেহেতু পুজো আছে, মেনলি আমরা সেই জন্যই যাচ্ছি। তো ওই বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, তার জন্য ফুল নিতে হবে। তারপর আরও কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে যাওয়ার পথেই কিনতে হবে। তা আমরা বেরিয়ে পড়লাম, দিয়ে ওখানে দাঁড়িয়ে একটা ফুল মাসি ছিল, তার কাছ থেকে মা নেমে তখন ফুল নিচ্ছে, কারণ পুজোতে তো প্রচুর ফুল লাগে। তারপরে পদ্ম ফুল, তারপর মালা টালা এগুলো নিয়ে এবার আমরা আবার যাব, আবার যে কোথায় দাঁড়াবো তার ঠিক নেই। তো মা যতক্ষণ ফুল নিচ্ছিল, আমরা ততক্ষণ একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আর আদি তো মানে ও দিদুন নেমেছে যেহেতু, ও কখন নামবে সেটাই ভাবছে, তো ওকে নামতে দেওয়া হয়নি, তো গাড়িতেই বসেছিল। তারপর এখন একদম ডাইরেক্ট তো আর বাড়ি যাব না, এখন চারিদিকে পরিবেশটা দেখতে দেখতে এখন যাচ্ছি। এখন আদি গাড়িতে উঠলেই গান ছাড়াও যাবে না, মানে গান চলবে আর গান শুনতে শুনতে যাবে। সে ওর পছন্দ মতনই গান দিতে হবে, আমাদের পছন্দ মতো গান দিলে হবে না। তারপর দেখছি, আমরা যেদিন গেছিলাম সেদিন শুক্রবার ছিল, তো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সবথেকে মেন ব্যাপার ছিল, শ্রাবণ মাসের শুক্রবার মানে সবাই ধরো ওই গঙ্গা থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাবে। তো প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে দেখতে আসলাম। আর তোমাদেরকে দেখালাম যে একটা ভোলে বাবার একটা মূর্তিকে কতজনা মিলে ধরে নিয়ে ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছে। জানি না ওরা কোথায় জল ঢালতে যাবে, কিন্তু ওরা ওই গঙ্গা থেকে জল নিয়ে বেরিয়ে পড়েছে, এখন হাঁটছে। এখন শুক্রবার দিন এটা ছিল, ওরা ঠিক সোমবার নাগাদ হয়তো পৌঁছে যাবে, দিয়ে জলটা ঢালবে। তা করতে করতে আমরা চলে এলাম হচ্ছে অনেকটাই, প্রায় বাড়ির অনেকটাই কাছাকাছি এসেছিলাম। তো ওখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা তোমরা যারা আমার ব্লগ দেখো ব্লগে দেখতেই পাবে। আমরা এই রেস্টুরেন্টটায়, আমরা যখন বাড়ি যাই তখন আমরা এই রেস্টুরেন্টটাতেই আসি। তো এখানে এসেই আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম, কারণ আদি কিছু খেয়ে বেরোয়নি, ওর জন্য টিফিনে করে বিস্কুট নিয়ে এসেছিলাম। আর আমরাও খেয়ে নিলাম হচ্ছে পকোড়া, চাউমিন, এগুলো খেলাম। হালকা হালকা খেয়েছি, কারণ বাড়ি গিয়ে তো আবার খেতে হবে, তো হালকা হালকাই খেলাম। এখানে মা আর আমি মিলে দেখো কি করছি। বাবা কোথায় ছিলি, মনে পাচ্ছি না।
একদিন যাবো, কালকে তুই আসিস। এই যে এখন ওরা গাড়ির চাবি খোঁজাখুঁজি করছে, আর আমি এই যে এখানকার খাবারগুলো জাস্ট অসাধারণ। কেউ যদি এই রাস্তায় যাও অবশ্যই একবার এই রেস্টুরেন্টটাই এসো, প্রচণ্ড ভালো খাওয়া, মানে খাবারগুলো এত কোয়ালিটি ভালো হয়েছে। ওখান থেকে বেরিয়ে রাস্তাতেই আদির পিসিমণির বাড়ি পড়ে। তো অনেক দিন ধরে ওর পিপি বলছিল যাওয়ার কথা, তো আমাদের যাওয়া হয়ে উঠছিল না। ওই জন্য সেদিন যেহেতু টাইম ছিল, বাড়ি একটু লেট করে যাব ভেবেছিলাম, তাই সেদিন ওর পিপির বাড়ি গেলাম। পিপির বাড়িতে গিয়ে তো খুব মজা করলো। তারপর আমরা একদম বাড়ি পৌঁছে গেছি। এই যে কাকাইয়ের একদম নতুন ঘর, এখনও পর্দার ওই পাইপগুলো সেট করছে, তো এখনও কাজ কমপ্লিট হয়নি। তো পর্দাটা লাগানো হলো। আমার আদি একদম খাটের উপরে একদম শুয়ে এখন ফোন দেখতে লেগেছে। এটা হচ্ছে কাকাইয়ের নতুন ঘর, খুব সুন্দর করেছে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও আবার পরের দিন আসবে। টাটা।